নমস্কার বন্ধুরা, আজকে আমার খুব প্রিয় একজন বাচ্চা আরণ্য, তার রাইস সেরিমনি সেই কিছু সময় আমি কিছু ভিডিও তুলেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পর্কে কিন্তু আমি ওর ঠাম্মিই হই। তো চলো আজকে দেখাই। ওকে প্রথমে কিন্তু জল সাজা হয়ে গেছে, তারপর একদম বিয়ের মতো, তারপর ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে ওর বাবা আর মা। মায়ের কোলে দেখো কি সুন্দর লাগছে, খুব কিউট বাচ্চা। মাকেও খুব সুন্দর লাগছে এবং বাবাকেও। সবাই মিলে ওরা দেখো, ওর ঠাম্মি, ওর দিদা, সবাই ওকে কি সুন্দর হলুদ মাখিয়ে দিচ্ছে। আর বাচ্চাটা এতটাই শান্ত, যেটা তোমরা কমই দেখেছো। আমিও খুব কম দেখেছি এমন। একটুও কান্না নেই, কি সুন্দর দেখছে সব কিছুকে উপভোগ করছে, যেন ও অনেক বোঝে। কিন্তু ও কিছুই না বোঝার সময় ও কত সুন্দরভাবে সব প্রোগ্রাম হচ্ছে। তারপর ওকে দেখো সবাই ফটোশ্যুট করছে, নানান দিক থেকে বিভিন্নভাবে ভিডিও হচ্ছে। তারপর ও ঠাম্মি ওকে এইভাবে দেখো স্নান করিয়ে দিচ্ছে। তো একদম বাচ্চা কিচ্ছু বোঝে না, কিন্তু কি এনজয় করছে তাও যেন মনে হচ্ছে। এরপর ওকে জল দিয়ে, অল্প একটু জল দিয়ে ওকে জাস্ট একটু করানো স্নান আর কি, লক্ষণ করা, সেটা করিয়ে দিচ্ছে বাবা এবং মা। তাতেও ওর কোনো কান্না নেই, কিচ্ছু নেই। কি কিউট আমি বলে বোঝাতে পারবো না। তারপর ওকে সবাই মিলে ফুল ছেটাচ্ছে, সাথে ওর মাকেও, সেটাও যেন এনজয় করছে। এরপর একটা যজ্ঞ হবে, তার জন্য তৈরি চলছে। এটাকে শুরু হয়ে গেছে। ওর মা এবং বাবাকে বলা হয়েছে কেরি আঙ্গুলে দুজনে ধরতে আর মাথায় হাত দিয়ে তারপর ওকে যজ্ঞটা করছে। এদিকে যজ্ঞ হয়ে গেলে ওকে তৈরি করে আবারও মাথায় টোপর দিয়ে, পাঞ্জাবি পরিয়ে, ধুতি পরিয়ে, ওর যে দাদু মানে বাবার বাবা, ওনার কোলে বসিয়ে প্রথমে ওকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে, যেটা হয় আর কি একটা টাইমের মধ্যে। প্রথমে ওকে খাইয়ে দিচ্ছে পায়েস, তারপর ও ঠাম্মিও দিচ্ছে সাথে সাথে। বাবা ওখানে বসে আছে ওর। এরপর দেখো সবাই কিছু না কিছু একটু একটু করে ওকে মুখে দিচ্ছে। আশীর্বাদ চলছে প্রাণ ভরা সকলে। যার জন্য এত আয়োজন, সে কিন্তু তেমন কিছুই বুঝতে পারছে না। এখানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দাঁড়িয়েছিল, বাইরে আমার ছেলে আছে। এরপর দেখো কি সুন্দর সাজিয়েছে এগুলো। আচ্ছা, এবার আর এক দাদু মানে মায়ের বাবা, উনি খাওয়াচ্ছেন। সাথে বাবা কিন্তু খুব সুন্দরভাবে ছেলেকে পরিপাটি পাঞ্জাবিটাকে ঠিক করে দিচ্ছে আর কি। এরপর দেখো সমস্ত আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে। বিভিন্ন রকম ফটোশ্যুট হচ্ছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা এখন হয়ে যাচ্ছে, আর সমস্ত নিমন্ত্রিত মানুষ কিন্তু সকলে রাতেই আসবে। এটা সারাদিনের প্রোগ্রাম চলছে। এটা ওর বাবা। অনেকেই আসছেন। এদিকে দুপুর হয়ে গেছে অনেকটাই, তাই আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার ওখানে। তারপর আবারও যখন খাওয়া শেষ হয়ে গেলে আমরা যখন ফিরে এসেছি, তখন আবারও দেখছি নানান ফটোশ্যুট হচ্ছে, খুব ভালো লাগছে।
এটা ওর মা, এটা ওর ঠাম্মি। এবার এটা দেখো, এরা কিন্তু 2 ভাই, মানে ওর বাবা আর কাকা দুজনেই যমজ, দেখতেও একই। আজও অবধি আমি চিনি না কোনটা বড়কা কোনটা ছোট। তো খুব ভালো লাগে ওদেরও, খুব হাসি খুশি, খুব ভালো মানুষ ওরা। আর ওদের যার সেরিমনি, রাইস সেরিমনি, ও আর ওর ভাইয়ের মেয়ে। এদিকে আমার মেয়ে আর বাবা বসে আছে। সন্ধে হয়ে গেছে, তাই আমি কিছুটা ছবি তুলে নিলাম। আমাদেরও বেরোতে হবে, একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ আমরা অনেকটা রাস্তায় গেছিলাম, 2-2.5 ঘন্টা রাস্তা ছিল। এটা পুরো বাড়িটা সাজানো হয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, বিয়ে বাড়ির মতো একেবারে। বউটাই শুধু ছিল না, দেখো ফুলগুলো কি সুন্দর। এরপর আমরা চলে এসেছি গেস্ট হাউসে, যেখানে আরণ্যর রাইস সেরিমনির সবাইকে ইনভিটেশন ছিল। অসাধারণ সাজিয়েছিল এখানেও। প্রথমেই কফি, আমি সেরকম একটা কফি খাই না, তাই আমি উঠে গেছি। এটা আমার একটা দিদি, বড়দি, মানে আমার মাসি শাশুড়ির বড় মেয়ে। এরপর আমার উপরে উঠে তোমাদের দেখাচ্ছি, সবই মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে। এখানে ছেলে আর তার মা এসে বসবে। এটা আমার ছেলে মেয়ে। বাইরেটাও অসাধারণ সাজিয়েছিল। আমরা একটু দুজনে গেলাম বাইরেও, বাইরে একটা ব্যালকনি মতো ছিল, ওখানে কিছু ফটো তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। শুধুমাত্র বউটাই ছিল না, বাকি সমস্ত কিছু প্রোগ্রাম এখানে হয়েছে। এটা আমার হাজব্যান্ড। দেখো খাওয়ার টেবিলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর মেনু তো অসাধারণ ছিল, সেটা আর কিছু বলার ছিল না। আমার সেই জায়গাটা তোলা হয়নি। তো চলো বন্ধুরা, টাটা। আশা করি তোমাদের ভালো লাগবে।